আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ তার চাচার সাথে সিরিয়া গমন। মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করত। সিরিয়া ও ইয়েমেনের সাথে তারা লেনদেন করত। নবীজির চাচা আবু তালিব একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনিও মাঝে মধ্যে সিরিয়ায় যান, কখনো কখনো যান ইয়েমেনে। 582 সালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 12 বছর। এই সময় তিনি চাচার সাথে সিরিয়ায় গেলেন। এই সফরে তিনি মরুভূমির পর মরুভূমি পাড়ি দিলেন, অতিক্রম করলেন পাহাড়ের পর পাহাড়, অবশেষে পৌঁছলেন সিরিয়ায়। ভ্রমণ করতে গিয়ে প্রকৃতির সাথে তার নিবিড় পরিচয় ঘটল। এতে তিনি বেশ আনন্দ উপভোগ করেন। আবু তালিবের কাফেলা একসময় জবল হাওরান পর্বতের কাছে গিয়ে পৌঁছল। পাহাড়ের শীর্ষদেশে ছিল একটি খ্রিস্টান গির্জা। এতে বাস করত এক ধর্মযাজক, নাম ছিল বহিরা। আবু তালিবের কাফেলার প্রতি তার বিশেষ নজর পড়ল। তাই তিনি কাফেলার লোকদের সাথে কথা বলতে চাইলেন। ওই পাদ্রী বহিরা ছিল খুবই বুদ্ধিমান। তিনি কাফেলার লোকদের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। বহিরার লক্ষ্য ছিল বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তিনি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কিছু অলৌকিক নমুনা দেখতে পেলেন। বহিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে স্পর্শ করে বললেন, এই বালক হবেন সমগ্র মানব জাতির নেতা। আল্লাহ তার কাছে হেদায়েতের বাণী পাঠাবেন, আর এই বাণী হবে মানবতার জন্য রহমত স্বরূপ। বহিরার কথায় আবু তালিব অবাক হলেন। তিনি বহিরার কথা বিশ্বাস করতে পারলেন না। তাই আবু তালিব বহিরাকে জিজ্ঞাসা করলেন, হে সন্ন্যাসী মহোদয়, আপনি কিভাবে এই কথা জানতে পারলেন? বহিরা বললেন, তাহলে বলি শোনো। তোমরা এক সময় আকাবার দিকে যাচ্ছিলে, তখন দেখি সেখানকার পাথর ও গাছপালা মুহাম্মদকে সম্মান করছে। এরা নবী ছাড়া কাউকে এভাবে সম্মান করে না। তিনি আরো বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে নবুয়তের মোহর আছে। এটি দেখতে ঠিক আপেলের মতো। এই কথা শোনার পর আবু তালিবের সন্দেহ দূর হলো। বহিরা আবু তালিবকে কিছু উপদেশ দিলেন। বহিরা বললেন, আবু তালিব, দেরি করো না। এক্ষুনি বালকটিকে নিয়ে তুমি মক্কায় ফিরে যাও। তার প্রতি খেয়াল রাখবে। সিরিয়ার ইহুদিরা বিষয়টি জানতে পারলে মুহাম্মদের ক্ষতি করতে পারে। এ কথা শুনে আবু তালিব অস্থির হয়ে বললেন। বাতিজার জীবন নিয়ে তার উদ্বেগ বেড়ে গেল। তাই ব্যবসার কাজ ফেলে মুহাম্মদকে নিয়ে আবু তালিব মক্কার পথে রওনা হলেন। আবু তালিবের সাথে কয়েকজন ভৃত্য ছিল। এদের নিয়ে আবু তালিব অত্যন্ত সতর্কভাবে পথ চললেন এবং একসময় নিরাপদে মক্কায় পৌঁছলেন। সবাইকে ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।